বউ হাইজা কইছে ভাই ভগবান এত দুর্বল, নিজের বউডারে বাঁচাইতে পারলো না। এত বড় ভগবান। সে ভারতবাসীকে যে জিনিসটা বুঝিয়েছিল সেটা হলো ভগবান রাম অযোধ্যার যেই জায়গায় জন্মগ্রহণ করেছে সেখানে রাম মন্দির ছিল, আর সেই জায়গায় রাম মন্দির ভেঙ্গে মুঘল সম্রাট বাবর বাবরি মসজিদ তৈরি করেছে। আচ্ছা ভাই, একটা জায়গা আপনার এলাকায় আছে, জায়গাটার মধ্যে মনে করেন একটা ফাউন্ডেশন আছে, একটা গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। আপনি যদি এখন বলেন যে 500 বছর আগে এখানে আমার দাদার বাড়ি আছিল, তাহলে দাদার বাড়ি থাকতে হলে বাবরি মসজিদের নিচে এই পর্যন্ত বহুবার খনন করা হয়েছে, বহু কিছু করা হয়েছে। অতীতে এখানে কোনো ফাউন্ডেশন, কোনো মন্দির, কোনো বিল্ডিং এর নাম নিশানা খুঁজে পাওয়া। তারপরও ভারতীয় সুপ্রিম কোর্ট হিন্দুদের পক্ষে রায় দিয়েছে, রামের পক্ষে রায় দিয়েছে। বাবরি মসজিদ ভাঙ্গার পরে সেই জায়গায় এখন রাম মন্দির তৈরি হচ্ছে। এখানে আরেকটু মজা আছে, আরেকটু শিক্ষা আছে, বলবো? অযোধ্যা নগরী, শুধু অযোধ্যা শহরে 17 জায়গায় 17টা রাম মন্দির রয়েছে। এগুলো ইতিহাস। অযোধ্যা শহরে 17টা রাম মন্দির আছে। প্রত্যেকটা মন্দিরে রামের পূজা হয়, ভগবান রামের। এবং সেই মন্দিরের ব্রাহ্মণ, পুরোহিত, ধর্মীয় নেতারা বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছেন, এটাই খাঁটি রাম মন্দির। বাকি 16টা মিথ্যা, মিথ্যা, ফলস। আবার ওই মন্দির আলাদা বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছে, ওরা সবাই। তাহলে একজন মানুষ 17 বার জন্মগ্রহণ করেছে 17 জায়গায়, এটা তো বিশ্বাস করার মতো কথা, ঠিক না? নোয়াখালীর লোকেরা বলে তোর কালো মিশা গড় মিশা। ভগবান রাম 17 বার অযোধ্যা শহরে 17টা জায়গায় জন্মগ্রহণ করেছেন, এটা বলতে বোঝা যায় যে আসলে রাম এই কথাটাই মিথ্যা, ডাহা মিথ্যা। এরপরে আসেন